অবিলম্বে ফ্যাসিবাদীদেরকে অপসারণ করতে পিআর পদ্ধতিতে জাতীয় নির্বাচন সহ ৫ দফা দাবিতে রাজধানীর যাত্রাবাড়ি থেকে গাবতলী পর্যন্ত মানববন্ধন করে জামায়াত ইসলামী। এই কর্মসূচিতে যোগ দেন দলটির ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ সাংগঠনিক শাখার নেতাকর্মীরা। নেতারা বলেন, একটি রাজনৈতিক দলের ফাঁদে পড়েছে অন্তর্বর্তী সরকার। ষড়যন্ত্র করে একটা দলকে যারা ক্ষমতায় আনতে চান তাদের মুখোশ উন্মোচন করা হবে। এ সময় প্রধান উপদেষ্টার বাসভবন ঘেরাওয়ের হুঁশিয়ারি দেন তারা। একটা রাজনৈতিক দলের ফাঁদে পড়েছেন অন্তর্বর্তীকালীন সরকার। আমরা সরকারকে হুঁশিয়ার করে দিতে চাই, আমাদের ৫ দফা দাবি মেনে নিন। নভেম্বর মাসের মধ্যে গণভোট দিন। ফেব্রুয়ারি ২০২৬-এর মাঝামাঝি সময়ে রোজার আগেই জাতীয় নির্বাচন দিন। যদি গড়িমসি করেন, আজকে বলে দিতে চাই, পরবর্তী কর্মসূচি প্রয়োজন হলে আপনার বাসভবনে ঘেরাও করে আমরা দাবি আদায় করব ইনশাআল্লাহ। এই বাংলাদেশে যাতে আবার আওয়ামী দুঃশাসন ফিরে না আসে, এই বাংলাদেশ যাতে ফ্যাসিবাদ মুক্ত থাকে, আর এই জন্য এই জুলাই সনদের আইনি ভিত্তি এবং এর আলোকে আগামী জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠান হতে হবে। জামাতের নায়েবে আমির বলেন, সরকারের ৪-৫ জন উপদেষ্টা একটি দলের পক্ষে কাজ করছেন। প্রশাসনের গুরুত্বপূর্ণ পদে একটি দলের লোকজন বসিয়ে যে নীলনকশার নির্বাচনের ষড়যন্ত্র চলছে তাতে ভোট সুষ্ঠু হওয়া নিয়ে সন্দিহান তিনি। সরকারের ৪-৫ জন উপদেষ্টা একটি বিশেষ দলের পক্ষে সকল নিয়োগকে নিয়ন্ত্রণ করে নতুন করে যদিও নির্দলীয় সরকার প্রশাসনকে একটি দলের দলীয় সরকারে পরিণত করার চেষ্টা করছে। কোনো একটি দলের লোককে বিভিন্ন গুরুত্বপূর্ণ সিভিল এবং পুলিশ প্রশাসনে বসিয়ে যেই নীল নকশার নির্বাচন করার ষড়যন্ত্র চলছে, এতে নির্বাচন সুষ্ঠু হওয়ার কোনো লক্ষণ দেখি না। জুলাই সনদ বাস্তবায়নে নভেম্বরের মধ্যেই গণভোটের দাবি জানান জামাতের এই শীর্ষ নেতা। নির্বাচনে ১ মাসের ভিতরে গণভোট করা সম্ভব। যদি আজকে হচ্ছে অক্টোবরের 14, নভেম্বরের 15 যদি গণভোট হয়, নির্বাচন যদি ফেব্রুয়ারির 16 তারিখ হয়, তাহলে ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি ২.৫ মাস আমাদের হাতে থাকে। একটি নির্বাচন আগে থেকে প্রস্তুতি চলছে, ২.৫ মাস পরে আরেকটি নির্বাচন, এখানে ভেজালের কিছু নাই। ডাক্তার তাহের অভিযোগ করে বলেন, জুলাই শহীদদের রক্তের সাথে বেইমানি করছে সরকার। বলেন, অতীতে জনগণের সঙ্গে বেইমানি করে যারা বিতাড়িত হয়েছে তার চেয়ে ভয়াবহ অবস্থা হবে বর্তমান সরকারের। আপনাদের পরিণতি তার চেয়ে খারাপ হবে। এইচ এম ইমরান, স্টার নিউজ, ঢাকা। বলতে চাই,